Assalamu alaikum everyone, it's me Urmi Akhtar and welcome to my new YouTube channel. সো গাইস, আজকে এই ভিডিওতে দেখাবো তোমাদেরকে কিউই। এই কিউই ফলটি তোমরা কম বেশি সবাই চিনে থাকবা। এই কিউই ফলটি কিনেছি আমি জেদ্দার একটি মার্কেট থেকে। তো আজকের ভিডিওতে দেখাবো এই কিউই ফল মাখা বানানো। প্রথমেই আমরা কিউই ফলটি ধুয়ে রেখে দিচ্ছি। তারপর আমরা যেই চাকু দিয়ে কাটবো সেই চাকুটা একটু ধুয়ে নিব। চাকুটা ধোয়ার পর আমরা কিউইর খোসাগুলো আস্তে আস্তে এভাবেই ছাড়িয়ে নিব। কিউইর খোসাগুলো ছাড়াতে ছাড়াতে একটা কথাই বলে দেই, কেউ আমার ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আমার নিউ ইউটিউব চ্যানেলটা তোমরা সবাই প্লিজ সাবস্ক্রাইব করে দিও। এটা হচ্ছে আমার লাইফের ফার্স্ট ব্লগ, সো সবাই আমার এই ভিডিওটাতে যদি কোনো কিছু ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখো। তো ভিডিওতে যেভাবে আমি খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি, তো তোমরা সবাই এভাবেই খোসাগুলো ছাড়িয়ে নিবে, তাতে তোমাদেরই সুবিধা হবে। তোমাদের কাছে যদি চাকু থাকে তোমরা চাকু দিয়েও খোসাগুলো ছিলে নিতে পারো, এবং তোমরা এই চাচুনি দিয়েও ছিলে নিতে পারো। বাই দ্য ওয়ে গাইজ, এই কিউই ফলটি 3 ধরনের হয়। এই কিউই ফলটি লাল রঙের হয়, সবুজ রঙের হয় এবং হলুদ রঙের হয়। এই ফলটি বাংলাদেশে অ্যাভেলেবেল পাওয়া যায় না, বাট আমি সৌদি আরবে এসেই এই ফলটি প্রথম দেখেছি। সো গাইস, আমাদের খোসা ছাড়ানো হয়ে গিয়েছে। এবার আমরা এভাবে গোল গোল করে সুন্দর করে কাটতে থাকবো। এই কিউই ফলের ভিতরে একটু কালো কালো বিচি আছে এবং ভিতরেরটা একদম হোয়াইট। এই ফলটি দেখতে যেমন সুন্দর তেমনই খেতেও অনেক মজা। তো আমরা এভাবে গোল গোল করে কাটার পর একদমই ছোট ছোট করে পিস দিয়ে নিব, যেহেতু আমরা মাখবো এটাকে। ভিডিও দেখার মতো তোমরাও এভাবে কাটতে পারো ছোট ছোট পিস করে। আমরা এই ফলটি কাঁচা কিনে এনেছি এবং এগুলো পাকা হলেও খেতে অনেকই মজা লাগে। তোমরা চাইলে এই ফলটি পাকলেও খেতে পারো, তবে পার্সোনালি আমার কাছে এই কিউই ফলটি কাঁচাই খেতে ভালো লাগে। আমি এখানে 2টা কিউই ফল কাটছি এবং তোমরা চাইলে আরও বেশি কাটতে পারো। আমরা এই ফলগুলো গোল গোল কেটে একদমই ছোট ছোট করে পিস দিয়ে নিচ্ছি, কারণ আমরা যেহেতু এই ফলগুলো মাখবো, যার কারণে কিনা ছোট ছোট পিস করলে খেতে খুব মজা লাগবে। তো তোমরা সবাই এভাবে কাটতে পারো বা তোমাদের মতো করে কাটতে পারো, বাট আমার কাছে মনে হয় এভাবে কাটলেই সব থেকে বেস্ট। তো আমাদের কিউইগুলো কাটা হয়ে গেছে, তো আমি এই কিউইগুলো একটা পাত্রের ভিতর ঢেলে নিব আস্তে আস্তে করে। আমার বাটিতে কিউই ঢালা হয়ে গিয়েছে। আমাদের কিউইগুলো মাখার জন্য আমি অন্য আরেকটা বাটিতে রেখে দিচ্ছি, তারপর লবণ দিয়ে মেখে নিব।